যেভাবে কাফির কাফির ভাই ভাই হয়ে কাফির কাফিরের পক্ষে দাঁড়িয়েছে। সারা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান আছে। ফিলিস্তিনিদের পক্ষে যদি 200 কোটি মুসলমান দাঁড়িয়ে যায়, তাহলে ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে তারা যে দখল করেছে, ফিলিস্তিন ছেড়ে পালাতে তারা বাধ্য হবে। এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আজ আমরা ঐক্যবদ্ধ নই বলেই তো আমাদের উপরে মুসিবত নেমে এসেছে। ঐক্যবদ্ধ নেই বলেই আমাদের চারপাশে দেখেন আলেমদের উপরে নিপীড়ন চলে এসেছে। জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, সন্ত্রাসীদের জন্য, কিন্তু চোর ডাকাত সন্ত্রাসটা জামিন নিয়ে বাহিরে ঘুরে বেড়ায়, আর কোরআনের খেদমত করেছে কোরআনওয়ালারা হাত করা পড়ে জেলখানায় পড়ে আছে। এর কারণ হলো আলেমদের অনৈক্য। আলেমদের অনৈক্য আর বিভক্তির ফলে আজ এই কঠিন পরিণতি হয়েছে। একজন তো আমাদেরকে ছেড়ে চলেই গেলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যখন তার উপরে নিপীড়ন এসেছিল, বাকি সবাই যদি তার ইন্তেকালের পরে যেমন কথা বলেছেন, যদি সেই সময় কথা বলতেন, তারপরে এক এক করে এত বছরে এত আলেমদের উপরে নিপীড়ন নেমে আসতো না। মনে রাখবেন, ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না। ইসলাম বিরোধীরা ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে একজোট হয়ে তারা কাজ করে। এরা যখন ইসলাম বিরোধীরা যখন ইসলামের বিরুদ্ধে কাজ করে, তখন কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে লামাযহাবি এগুলো দেখে না। শুধু মাথায় টুপি, দাড়ি, জুব্বা আর আলেম দেখলেই তাদের অন্তরে জ্বালা পুরা শুরু হয়ে যায়। সুতরাং বুঝার সময় এসেছে, আলেমদেরকে এক টেবিলে বসতে হবে। কারণ এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। আলেমরা যদি এক টেবিলে বসে যায়, এই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। কেন আমরা ভেদাভেদ করব? কারণ আমরা একজন আরেকজনের ভাই। কৌমি হলে আলিয়াকে দেখতে পারবো না, আলিয়া হলে কৌমিকে দেখতে পারবো না, এমন সংকীর্ণতা কেন আমরা আমাদের অন্তরে লালন করব? বরং যিনি আলেম তিনি আমার ভাই, ঠিক কিনা? কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার মধ্যে আমরা ভেদাভেদ করব না। সবগুলোই মাদ্রাসা, সব মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, তোমাদের মধ্যকার ভ্রাতৃত্বের সম্পর্ক হবে কেমন? শোনো শোনো, বুখারীর হাদিসে নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো। ইটের পরস্পর গাঁথুনি দিয়ে যখন একটা দেওয়াল বানানো হয়, ওই দেওয়ালটা তখন মজবুত হয় কি হয় না? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাবারা ভাইয়েরা শোনেন, এই যে পিলার, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি এখানে একটা একটা করে ইট সারি সারি রাখা হয়, ইটের একটা র বানানো হয়, তারপরে একটা ইটের উপর আরেকটা ইট দেওয়া হয়, সেই ইটের সারির উপরে আরেকটা ইটের সারি দেওয়া হয়, এই রকম করে যদি ইটের একটা সুন্দর একটা সারি বানানো হয়, আর সেখানে যদি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া লাগানো না হয়, তাহলে ইটের সেই লাইনটা থাকবে না পড়ে যাবে? কিন্তু যখন বালু আর সিমেন্ট দিয়ে সেটাকে জোড়া লাগানো হবে, তখন সেটা মজবুত হবে, ধাক্কা মারলেও সেটা পড়ে যাবে। এই উদাহরণটা কেন দিয়েছি শোনেন। আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, 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 হুজুর দল বানাইয়া যতদিন আলাদা থাকবো, আলাদা আলাদা ইটকে যেমন ধাক্কা মারলে পড়ে যায়, হুজুর হুজুর আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যেই হুজুর বা যেই হুজুরের দলকে ধরবে, আস্তে ধাক্কা মারলেই পড়ে যাবে। আর যদি ইটের গাঁথুনির মতো আমরা হুজুর হুজুর যদি বলি, না চলেন আমরা এক লাইনে দাঁড়ায়া যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, ঐক্যবদ্ধ একটা দেওয়ালকে যেমন ধাক্কায়া ফেলানো যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য থাকলে ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কাজ করা দূরের কথা, কথা বলারও সাহস পাবে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার দরকার আছে না নাই? কেন আমরা ঐক্যবদ্ধ হব না? আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? কিতাব কয়টা?
তো কেন আমরা আলাদা থাকবো? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বান। আল্লাহ আমাদেরকে এক বানায়া দেন। আপনাদের হাতে যদি এক একজনের হাতে এক একটা লাঠি দেওয়া হয়, একটা লাঠি হাতে থাকলে ভাঙা সহজ না কঠিন? খুব সহজ। কিন্তু এক একজনের হাতে যদি 100টা লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? শুধু আওয়াজ হবে, কিন্তু পারবে না। কি বুঝলেন? আমরা আলাদা আলাদা থাকলে শক্তি আমাদের কমে যাবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আর যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, তখন ইসলামের কোমর ভেঙে দেওয়ার সাহস কারো হবে। ফিলিস্তিনের পক্ষে আমরা যদি আজ একমত হয়ে যেতাম, যুবক ভাইরা শোনো, যুবক ভাইদের ওয়াজ চলে এসেছে। হ্যাঁ, যুবকরা রাত সন্ধ্যার পরে ফেসবুকে ব্যস্ত হয়ে যাও। যুবক ভাইয়েরা রাত 12টার পরে গার্লফ্রেন্ডকে কল করা আর ফেসবুক হোয়াটসঅ্যাপে নক করায় ব্যস্ত হয়ে যাও। কি ভদ্র ছেলে পেলে, আবার ঠিক বলে আমাকে সমর্থন দিয়েছে তারা। চিন্তা করেছেন কত ভালো ছেলে তারা? চেয়ারম্যান সাহেব সমর্থন দিয়ে ফেলেছে আমাকে। আসলে সমর্থন দিয়েছে, নিজের কথা বলে নাই, আশপাশের অন্যদের কথা বলেছে। ছেলেরা ভালো, আলহামদুলিল্লাহ। শোনেন, একজন যুবকের কাহিনী শোনাই। নবীজির একজন যুবক সাহাবী। ও যুবক ভাইরা, রসুলের সুন্নাত দুনিয়া থেকে চলে যায়। কোরআন বিরোধীরা কোরআনের আদর্শকে দুনিয়ার বুকে, কোরআনের পতাকাকে উঠতে দেয় না, কোরআনের আলেমদেরকে বেইজ্জত করে। আর তুমি ফেসবুক চালাও, দিন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল করলে না, এখনো তুমি নামাজে গেলে না, এখনো তুমি নামাজি ছেলেদের সাথে মিশে নামাজ আদায় করলে না, এখনো সেই ছেলেদের সাথে কোরআনের প্রোগ্রামে বসলে না, কোরআনের বৈঠকে বসলে না। ও যুবক ভাইরা, এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে গাঁজাখুরি, ইয়াবাখুর, সিগারেট খুরিদের সাথে বসে সিগারেট খাও, অমুক তমুকের জন্য স্লোগান দাও, অথচ কোরআনের মিছিল তোমাকে ডাকে, সেই মিছিলে তুমি যাও না। এই বয়স তো কোরআনের সাথে থাকার বয়স। এই বয়স হচ্ছে দিনের পক্ষে কথা বলার, কাজ করার বয়স। আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা শোনায়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, অল্প বয়সী যুবক মানুষ, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব নামের অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত। তিনি অত্যন্ত বেটে প্রকৃতির ছিলেন। তার একটা নাম ছিল দামিম। দামিম মানে হলো কুৎসিত। তার চেহারা খুব কালো ছিল, গায়ের চামড়া সুন্দর ছিল না, অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন। শুনেন শুনেন যুবক ভাইয়েরা, মন দিয়ে শুনেন। যুবকরা মনোযোগ আছে তো ভাইয়েরা? আপনাদের মতো যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তার সহায় সম্পদ নাই, ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নাই, পরনের জামা কাপড় সুন্দর নাই। তিনি আশ্রয় নিয়েছেন নবীজির মসজিদে। নবীজির মসজিদে তিনি বসবাস করতেন। মাটি ছিল তার বিছানা, আর আসমান ছিল শামিয়ানা। আসমানের নিচে মাটির উপরে রাতের বেলা তিনি ঘুমিয়ে থাকতেন। পিপাসা যখন লাগতো তখন তিনি কিছু পানি হাতে নিয়ে পান করতেন। কোথাও পানি পেলে পানি পান করতেন। খাবার দাবার নাই, কোনো মানুষ খাবার দাবার খেয়ে ফেলে দেওয়ার পর ওই উচ্ছিষ্টগুলো খাইতেন। যেদিন কোনো খাবার পেতেন না সেদিন তিনি উপবাসে থাকতেন। এই রকম করে তার দিন যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির মজলিসের কাজ দিয়ে যাচ্ছেন। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায় আমার ওই সাহাবীকে তোমরা চিনো নাকি? সবাই বললেন, না, তাকে আমরা চিনি না, তার বংশও জানি না, সে একজন অপরিচিত মানুষ। নবীজি বললেন, তোমরা না চিনলেও আমি আমার এই সাহাবীকে চিনি, সে হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার।